আজকের দিনটাকে ঐতিহাসিকভাবে স্মরণ রাখতে চাই। এই জন্যই যখন আজ থেকে 5 বছর পর 10 বছর পর একদিন একদিন ইরশাদ অনেক বড় মিডিয়া হয়ে উঠবে, তখন আমি গর্বের সাথে যাতে বলতে পারি ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ছিলাম, কথা বলেছিলাম, সবার সাথে দেখা হয়েছিল। হাসাহাসি হইলে আমার মনে হয় যেটা ঐতিহাসিক মনে থাকবে, ফর্মালিটির মধ্য দিয়ে ভুলে যাব। তো মনে রাখার জন্য আমি ওই ফর্মালিটি যেতে পারতেছি না। হাদি ভাই হাটাজারি মাদ্রাসায় এই কথাটাও বলছিল যে হাটাজারি থেকে যদি একটা পত্রিকা বের করা হয় ওটার নাম দেওয়া হবে হাটাজারি পত্রিকা, দৈনিক হাটাজারি, এরকম কিছু একটা। কেন ভাই উনি এরকম করে বলছিলাম আমাদেরকে, মানে ওই বক্তব্যগুলোতে আমাদেরকে বাঁচ দিছে উনি, কিন্তু তবু আমরা ওনাকে পছন্দ করছিলাম কারণ কথাগুলো সত্য ছিল। তো এই কথাগুলো আমি আবার একটু কোট করতে চাইতেছি যে দৈনিক হাটাজারি না দিয়ে বা দৈনিক যাত্রাবাড়ি অথবা মানে কোনো জায়গায় সীমাবদ্ধ না রেখে আমরা এমন একটা নাম চয়েস করি যেটার মধ্যে আমরা সবাইকে এখানে মানে নিজের ওন করাইতে পারি। এই কাজটাতে ইরশাদ সফল। ইরশাদের নামটা একটা যুগোপযোগী নাম হয়েছে আমার মনে হয়, এবং তাদের যে থিমটা আমার পছন্দ, খুব ভালো লাগে দেখতে, চোখে মানে দৃষ্টিনন্দন। ফেসবুকের একটা রিদমও হচ্ছে, মানুষ যখন এরকম স্ক্রল করে, মানুষ তো সারাদিন কোনো কাজ কাম নেই, মানুষের কাজের মধ্যে মানুষ এরকম টানতে থাকে। তো টানতে টানতে যেটাতে আটকাই মানুষের রিদম, এটাই। আপনারা যমুনা টেলিভিশনে যখন নিউজ দেখেন আপনারা কিন্তু অবশ্যই যাইতে যাইতে এরকম ধরেন না। এই ধরাটাই মূলত যমুনা টিভির সার্থকতা। ইরশাদকে ওই পর্যায়ে যাইতে হবে ইনশাল্লাহ। ওইটার জন্য যে থিমটা প্রয়োজন, মানে থিম মানে বুঝতেন কিনা, যে ডিজাইনটা নীল কালারের মধ্যে একটা একটা ফটো কার্ডের যে ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো। আগের বার ভালো ছিল না, আমি বলেছিলাম যে এটা ভালো করা যায় কিনা, উনি আলহামদুলিল্লাহ এটাতে ভালো কাজ করেছে।